তাহলে এটা হচ্ছে কি এমটিকে সেটের একটা বুট সিকুয়েন্স। সাধারণভাবে যে এমটিকে 6357 সিআরবি বা 6357 এমআরবি, যে এই ফোনগুলোর এমটিকে বেস, এই ফোনগুলো তো এমটিকে বেসে সাধারণত যে ফল্ট গুলো আসে আর কি, যা একটা ডেড ফোনের মানে স্টেপ কি ডায়াগনোস করার, যে কোথা থেকে ফল্ট, আমাদের পাওয়ার আইসি কাজ করতেছে কিনা, বা সিপিইউর সিগন্যাল আসছে কিনা, সিপিইউ তে আমাদের এলডিও ভোল্টেজ গুলো যায় কিনা, ওটা একটা বুঝার ব্যাপার আছে না। এখন মূল বিষয় হচ্ছে দেখেন, যদি কোনো সেট আমাদের কাছে ডেট আইয়ে লো বুটিং এ, কি বুটিং এ, লো বুটিং বুঝেননি সবাই না? এক থেকে বলতে লো বুটিং এমনও আছে কোনো এম্পিয়ারে নেয় না, কিসে নেয় না, চার্জারেও নেয় না, ডিসি মেশিনেও নেয় না। কথা বুঝে আছে? ডিসি মেশিনে আপনি যদি পাওয়ার কি দেন এরপর কোনো রিডিং নিব না, একবারে জিরো জিরো, এরকম পাইছেন কেউ? ডিসি মেশিনে যখন কানেক্ট করবেন তখন আপনি পাওয়ার কি দাবানোর পরেও কোনো এম্পিয়ার নিবে না, কোনো ওয়ার্ডও নিবে না। এবং যদি ওই ফোন আপনি চার্জারেও লাগান তারপরেও কোনো এম্পিয়ার নিবে না। কথা বুঝেছি? তো এটার কন্ডিশন কি কেন হয় এটা আমরা পরে বলতেছি, আগে আমরা বুট সিকোয়েন্সটা সম্পর্কে জানি। তো বিষয়টা হচ্ছে, সর্বপ্রথম এখানে কি দেওয়া আছে, পাওয়ার কি। এই পাওয়ার কির মধ্যে যদি কখনো লো বুটিং আসে, লো বুটিং মানে কোনো এম্পিয়ারে নেয় না, পাওয়ার কি দেওয়ানোর পরেও বা চার্জারে লাগানোর পরেও, আপনারা সর্বপ্রথম পাওয়ার কি চেক করবেন, ওইখানে ভোল্টেজ আসবে। যদি এমটিকে বেসে হয় কত আসবে, কত আসবে ব্যাটারি ভোল্টেজটা। আর ওটাকে যখন লজিক লো করা হবে তখনই কোন ট্রিগার হয়। কথা বুঝে হয়েছে? লজিক লো বুঝেন নাই? আচ্ছা, তাহলে তো লজিক লো লজিক হাই একটা ক্লাস আলাদা করে দিতে হবে, এইভাবে তো বুঝতেন না। লজিক লো হচ্ছে এখানে কোন জায়গায় 3.7 থেকে 4.2 ভোল্টেজ আছে, বা 1 ভোল্ট আছে, বা 1.5 ভোল্ট আছে, যাই আছে ভোল্টেজ আছে, ওইটাকে যখন গ্রাউন্ড করে দিবেন তখন এটা লজিক হাই থেকে লজিক লো। লজিক লো মানে কি, ভোল্টেজ গ্রাউন্ড করে দেওয়া। কথা বুঝাইছি? লজিক হাই থেকে লজিক লো, তো পাওয়ার কিটা সেম কাজ করে লজিক হাই থেকে লজিক লো। তবে ব্যাপার আছে, একজাইনিক্স এরকম না। আপনি সবগুলো, আপনি যদি মোবাইল রিপেয়ার করতে চান, এই ফিল্ডে থাকতে চান, সব বেসের উপর আপনার নলেজ থাকতে হবে। কথা বুঝাইছি? এবার একজাইনিক্স এর বেলা আলাদা। একজাইনিক্স হচ্ছে যেটা আমরা স্যামসাং, ওনাদের নিজস্ব প্রসেসর। কথা বুঝাইছি? তো স্যামসাং এর বেলায় লজিক লো থেকে হাই হয়। লজিক কি লো থেকে হাই হয়। এবার আসেন স্যামসাং এ দেখবেন, আমরা এমটিক এর মধ্যে যখন পাওয়ার কিতে ভোল্টেজ আসে তখন একটাই ভোল্টেজ, এটা আমরা গ্রাউন্ডের সাথে লজিক লো করলে ফোনটা কি হয়, ট্রিগার হয়। কথা বুঝছেন? কিন্তু স্যামসাং এ এরকম না, স্যামসাং এ দুইটা লাইন লাগে। কথা বুঝে যাইছে? স্যামসাং এ দেখবেন অনেক 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 টেকনিশিয়ান ভাই আছে কি করে, স্যামসাং এর পাওয়ার কি ঠিক করতে পারে না। চার্জ তো ঠিকই নেয়, ফোন তো রান হয়, কিন্তু পাওয়ার সুইচ আছে না, সেট বন্ধ, পাওয়ার সুইচ দিবেন সেট চালু হবে না, কিন্তু ওখানে পাওয়ার কি লাইন আছে দেখবেন, জিআর আছে, ভোল্টেজও আছে। স্যামসাং এর পাওয়ার বাটনে কোনো কি নাই, গ্রাউন্ড নাই। ওটা গ্রাউন্ডের সাথে যতই শর্ট করবেন কোনো লাভ হবে না, বরং পাওয়ার আইসি এফেক্ট হবে। কথা বুঝছেন? শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ওখানেও 3.7 থেকে 4.2 থাকে স্যামসাং এ বেসেও। কথা বুঝাইছে? একজনে দেখছে। এখন বিষয়টা হচ্ছে ওইখানে কাজ করে কিভাবে, ওইটা আলাদা করে পড়াইতে হবে। কথা বুঝছেন? এখন বিষয়টা আমরা আগে এটা বুঝি। এখন এখানে সর্বপ্রথম আমরা কি চেক করব, পাওয়ার কি তো ভোল্টেজ কত। যদি কোনো ফোন লো বুটিং এ আসে, কোন বুটিং এ, লো বুটিং, লো বুটিং তার মানে এটা না যে এম্পিয়ার নিবেই না, এরকমটা না। লো বুটিং তো আরো আছে, যেমন 1 থেকে 30 এর ভিতরে বা 20 এর ভিতরে 25 এর ভিতরে আমরা এটাকে কি বলি, লো বুটিং। মানে এটা পাওয়ারের মধ্যে সীমাবদ্ধ, এটা এখনো সিপিইউ তাই যায় নাই। যখন সিপিইউ ট্রিগার হবে তখন 60 এর উপরে যাবে। কথা বুঝাইছে? 30 থেকে কত, 60, 60-70 এর মধ্যে। ঠিক আছে? এখন তো আমাদের পাওয়ার ট্রিগার হয় না, তো এটা লো বুটিং এর মধ্যে না। আর হাই বুটিং কাকে বলে? হাই বুটিং হচ্ছে যদি পাওয়ার কি দেওয়ার সাথে সাথে 200 এর উপরে যায়। পাওয়ার কি দেওয়ার সাথে সাথে কতের উপরে যায়, 200 এর উপরে গেলে কি হাই বুটিং, মানে ওটা শর্টিং আছে। পাওয়ারের আউটপুটে বা পাওয়ারের ভিতরে যে কোনো জায়গায় ইন্টারনালি শর্টিং আছে। আচ্ছা, এখন যখন আমরা এই লো বুটিং এ আসে তখন পাওয়ার কির ভোল্টেজ চেক করব। 2 নম্বর আসে, এলডিও শুরু হচ্ছে। এবার পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ হবে, সর্বপ্রথম ভোল্টেজ সেটা হচ্ছে কত, বিএক্স। নাম কি, বিএক্স কত, ভোল্টেজ কত, 2.2। কিভাবে উঠছেন, এখানে 22 লেখা আছে, তার মানে 22 মানে এখানে এটা বলা যাবে না বিএক্স 22, এটার মানে হচ্ছে বিএক্স মানে ভোল্টেজ ফর একশো, 2.2 ভোল্টেজ কত, 2.2। এখানে আমি বিএক্স লিখছিনি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এখানে তারপর আরেকটা ভোল্টেজ আসবে কত, বিরেপ মানে বিরেপ মানে হচ্ছে ভোল্টেজ ফর রেফারেন্স। কথা বুঝাইছে? ভোল্টেজ ফর রেফারেন্স, এখানে কত ভোল্টেজ আসবে, 1.2। এই এলডিও গুলা চালু হওয়ার পরে আমার বাক তৈরি হবে। কথা বুঝছেন? বাক এর আগে আসবে না। বাক যখন আপনার 100 মানে ক্রিস্টালের যে ফ্রিকোয়েন্সিটা বা ক্রিস্টালের ভোল্টেজে যদি মিস হয় তাহলে বাক হবে না। বাক হবে না, অনেক সময় ফ্লাকচুয়েশনে থাকবে, অনেক সময় বাক নাই। কথা আমার বুঝাইছে? যদি ধরেন
অনেক কন্ডিশন আছে, ধীরে ধীরে যাইতেছি। হ্যাঁ, এরপরে আমরা চেক করবো বিডিডি মেইন কত, ডিআইজি যে 1.8, এটা অনেক নামে থাকে। ওই যে শরীফুল ভাই একটা সংক্ষিপ্ত আকারে দিছে না আপনাদেরকে, বিআইইউ, বিডিডি, বিরেজ, কথা আমার বুঝাইছে। বিডিডি, বিরেজ, তারপরে হচ্ছে কি ওই যে আপনার বিডিডি, বিরেজ, বিআইইউ এরকম। এখন বিষয়টা হচ্ছে দেখেন, এগুলা চেক করার জন্য আপনাকে ক্যাপ দিছে। এই ক্যাপে আপনি চেক করতে পারবেন স্কিমেটিকের সাহায্যে। এই ক্যাপটা যদি আপনি কপি করে ডায়াগ্রামে যান তাহলে আপনাকে দেখা দিবে, কথা বুঝছেন। এবার আসেন, এই যে এখানে লেখা আছে এই ভোল্টেজ ফর অক্সিলারি, মানে এটা হচ্ছে অক্সিলেটরের জন্য, ক্রিস্টালের জন্য, কথা আমার বুঝাইছে। ক্রিস্টালের ভোল্টেজ যদি কোনো সাইডে লো বুটিং বা আপনার ভাগ তৈরি হয় না, কি তৈরি হয় না, তাহলে আপনি এই ক্রিস্টালের ভোল্টেজ চেক করতে হবে। ক্রিস্টালের যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ আসবে না ততক্ষণ পর্যন্ত ভাগ তৈরি হবে না। যদি আপনি ওয়াটার আপনার ড্রপ ডাউন হয় বা একটা ফোন হাত থেকে পড়ার পরেও দেখা গেছে ক্রিস্টালের পিন চেনে থাকতে পারে বা লাইন ডিসকানেক্ট হতে পারে, বা পাওয়ার আইসি থেকে ক্রিস্টালের মধ্যে যে যোগাযোগ লাইনটা আছে ওখানে ফল্ট হইলে ভাগ তৈরি হবে না। আচ্ছা, ভাগ তৈরি না হওয়ার আরো অনেক কারণ আছে। এবার আসেন, এখানে যখন এইগুলা আপনি চেক করবেন, চেক করার পরে যদি এখানে ভোল্টেজ গুলো আসে ফ্ল্যাকচুয়েটে আসে, কি এর মধ্যে আসে, ফ্ল্যাকচুয়েটে আসে। এবার আসেন আপনি এখানে এই এলডিও গুলো চেক করবেন, যেটা আমরাকে বাক সাপ্লাই বলি। কি বলি? বাক সাপ্লাই। তো সর্বপ্রথম আমাদের এই যেটা তৈরি হবে এটার নাম কি? বিপ্রক, কথা বুঝাইছে। এই বিপ্রক আপনাদের সাপ্লাইটা চেক করতে হবে কত ভোল্টেজ, 0.8। তারপরে কি চেক করতে হবে, বিএস র্যাম। বিএস র্যাম মানে এই ভোল্টেজটা প্রকে, তবে এটা র্যাম এর জন্য যায় সিপিইউ থেকে। কোথা থেকে? আউটপুট দেয় কে এই বাকটা? পাওয়ার আইসি। আউটপুট কে দেয়? পাওয়ার আইসি। এবার আসেন, এগুলা তো আমরা সংক্ষেপে বুঝিয়ে গেছি যে কিসের জন্য। এখানে আরেকটা বিষয় আছে জরুরি, বিএসবি 3.0। একটা লাইন আমাদের শর্ট হয় বেশিরভাগ এআইসি তে, মানে এআইসি তে শর্ট হয়, যেটা হচ্ছে ওই যে ইউএসবি আইডির একটা যে 3 ভোল্টের একটা লাইন আমরা পড়াইছিলাম না, ওই লাইনটা যদি শর্ট হয় আপনার সেট ডেড কন্ডিশনে যাবে। হ্যাঁ, এখন কথা বুঝাইছে। এই আইসি এই লাইনটা যদি শর্ট হয়, কি হয়, শর্টিং হয় তাহলে, বা লিকেজ হয়, বা আপনার কানেক্টিভিটিও বিচ্ছিন্ন হয়, তাহলে এই ফোন ডেড কন্ডিশনে যাবে, কথা বুঝছেন। যদি এবার আসেন এখানে এই যে র্যামের ভোল্টেজ না হলে তো র্যাম টিগারে হবে, ফোন টিগারে হবে না, কথা আমার বুঝাইছে। তারপরে এগুলা কিন্তু আপনি চার্জার কানেক্ট করার সাথে সাথে কি হয়, এই ভোল্টেজ গুলা বাই ডিফল্ট আসে। বাই ডিফল্ট মানে বুঝেননি? বাই ডিফল্ট কজনে বুঝেন? বাই ডিফল্ট মানে হচ্ছে এটা জন্মগত ভাবে এরকম। কি, এটা আপনি চার্জার কানেক্ট করার সাথে সাথে আসতে হবে, এটাকে কারো সাহায্য নিতে হবে না, কথা আমার বুঝাইছে। এটাকে বলা হয় বাই ডিফল্ট, যেটা কারো সাহায্য ছাড়াই তৈরি হয়, কথা আমার বুঝাইছে। এরপরে আসেন, বাই ডিফল্ট মানে কারো দ্বারা না, এটা এটার ধর্মে এরকম। তো এই ভোল্টেজ গুলো যখন আপনি চেক করবেন, তো এখানে বি প্রক, বি মডেমে যদি না হয় তাহলে আপনার ফোন চালু হবে না। মডেম মানে হচ্ছে আপনার ওই যে বেসব্যান্ড আইসি, যে বেসব্যান্ডের ওই ওখানে যদি ভোল্টেজ না হয়, ওটা এক ধরনের, এটার পরেও আরো আছে যেটা অনেক অনেক সেটে আছে, কোয়ালকমে সম্ভবত ওই যে স্লিপ ক্লক, তারপরে আপনার ওই যে বিবি ক্লক। হ্যাঁ, তো বিষয়টা এরকমই। তো আমরা আগে এটা এমটিকে বুঝি। এখন এই ভোল্টেজ গুলো যখন চেক করবেন, তখন এখানে লো বুটিং হইলে, এখানে আপনি যদি এই কয়েল আছে না, কয়েলের মধ্যে যদি আপনি বাক সাপ্লাই চেক করেন, তাহলে এখানে ভোল্টেজ গুলো তো আসা দরকার না। যদি না আসে তাহলে তো সেট ফল্টে। এবার আসেন, যদি সেট ফল্টে থাকে তাহলে এখানে প্রবলেম আসবে। কিরকম প্রবলেম? এবার আসেন, যদি আমাদের এই ধরেন বি প্রগ এই ভোল্টেজটা আছে না, এটা বি কোর বা সরি বি প্রগ বা বি কোর, যদি এখানে ভোল্টেজ সবগুলাতে আছে, একটাতে নাই, কিসে নাই, একটাতে নাই, তখন আপনারা চেক করেন কি, এখানেতে অনলি বাক সাপ্লাইয়ের বা কয়েল গুলাতে একটা ভোল্টেজ আসে না। সেটা হচ্ছে কিসের? বিপিএ। সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য কাজ করে। সেটা ওই যে এই ভোল্টেজটা আমাদের ইয়ে থেকে ওই যে এপিটি আছে না, 4G জন্য এপিটি কাজ করে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, যদি এখান থেকে একটা কয়েলের লাইন বিচ্ছিন্ন হয়ে যায় বা একটা কয়েল খারাপ হয়, কয়েল তো আর শর্টিং হয় না, কয়েল কি হয় না, শর্ট হয় না, কয়েল অয়েল হয়ে যায়, আর না হলে এটার হেনরি বাড়ি যায়, এরকমই তো। এখন বিষয়টা হচ্ছে, এটা যদি এখান থেকে একটা কয়েলের কোনো একটা ফিন ড্যামেজ হয় বা কয়েল ড্যামেজ হয় বা লাইন মিসিং হয়, তাহলে আমাদের সেট লো বুটিং এ যাবে, এবং ওইটার কন্ডিশন থাকবে এরকম যে বাক বাক আছে না, প্রত্যেকটা বাক সাপ্লাই ফ্লাকচুয়েশনে থাকবে এবং সীমিত মাত্রায় আসবে। ভোল্টেজ যেটা দরকার ওটা নাও আসতে পারে, এখানে 0.8, এখন এখানে 0.23 এরকমও আসতে পারে বা 4, কথা আমার বুঝেছি। কিন্তু এটা আপ ডাউনে থাকবে, কথা আমার বুঝছেন নি? কি থাকবে? আপ ডাউনে। এবার আসেন, এটা চেক করার সিস্টেম কি, চেক করার সিস্টেম কি, আপনি যখন এখান থেকে একটা কয়েলের লাইন মিসিং হয়ে যাবে বা একটা কয়েল খারাপ হইব, তখন খারাপ হওয়ার ফলে সে ডেড কন্ডিশনে থাকবে,
ভাগ তো সবগুলোই হবে। এখন এখানে আপনি যদি মনে করেন শর্টিং আসলে তো আলাদা কথায়, শর্ট আসলে তো আপনারা ডিসি মেশিনেও বুঝতে পারবেন বা চার্জারও বুঝতে পারবেন। বাক সাপ্লাই তো শর্ট হয় না, বাক সাপ্লাই শর্ট হয়। এখন যদি এখানে একটা কয়েল, এই কয়েলগুলোর একটা কয়েলে যদি লাইন বিচ্ছিন্ন হয় তখন লো বুটিং এ যাবে সেট। আর এখানে এই যখন বাক সাপ্লাই চেক করবেন তখন এখানে এই আপনার কি আসবে, ভেরিয়েশনে আসবে। বাক সাপ্লাই কি আসবে, ভেরিয়েশনে আসবে। এবারে এটা চেক করার কন্ডিশন হচ্ছে আপনি এখানে মিটারকে দোনো প্রক রাখি, এখানে বিপের সাথে ভ্যালু চেক করতে হবে। বিপের সাথে কি ভ্যালু চেক করতে হবে। এখানে অনলি ডাইরেক্ট মোডে দিলে হবে না, কথা আমার বুঝছেন। ডাইরেক্ট মোডে দিলে এখানে জিআর আসবে, ভ্যালু দেখাবে, আপনি বুঝবেন না। কারণ লাইনের এই পাশেও ভ্যালু আছে, এই পাশেও ভ্যালু আছে, কথা বুঝছেন। এই পাশে ভ্যালু কোথা থেকে আসে, সিপিইউ থেকে। এই পাশে ভ্যালু কোথা থেকে আসে, পাওয়ার আইসি থেকে। তো এখানে আপনি দোনোটা প্রক দুই পাশে কয়েলের দোনো পাশে রাখি বিপের সাথে আপনি ভ্যালু চেক করবেন। যদি বিপও আসে ভ্যালুও দেয় তাহলে কয়েল কি মানা যায়, ওকে। আর যদি ভ্যালু আসে বা বিপ দেয় না তাহলে কয়েল কি গেছে। এখন এই কয়েল খারাপ হওয়ার ফলে কয়টা ফল্ট আসতে পারে, লো বুটিং এ যাইতে পারে। অনেক সময় চার্জারে এম্পিয়ারে দেখবেন 2 পয়েন্ট নিতেছে, 1.9 নিতেছে, 1.8 নিতেছে। এটার মানে হচ্ছে কি যে কোনো না কোনো এলডিও তে কি হয়েছে, যে কোনো না কোনো এলডিওর সিগন্যাল বা কোনো না কোনো এলডিওর ভোল্টেজ আমাদের সিপিইউ কি হয় না, পায় না। এখন যতক্ষণ পর্যন্ত এইগুলা গেছে সিপিইউর ভিতরে, আর এটা হচ্ছে পাওয়ার আইসি সাইড। এখন পাওয়ার আইসির সাথে যতক্ষণ পর্যন্ত সিপিইউর কানেক্ট না হবে এই ভোল্টেজটা কয়েলের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত সেট ডেড কন্ডিশনে থাকবে এবং লো বুটিং এ থাকবে, হাই বুটিং এ যাবে না, লো বুটিং এর মধ্যে থাকবে। কথা আমার বুঝে আছে। তো এখন লো বুটিং সম্পর্কে তো আমরা বুঝছি না। কারো প্রশ্ন আছে যে এই গ্যাপে যে কোনো কিছু বুঝেন নাই? জি, যেমন বিপ প্রপ, বি কোড, বি মডেম, এই তিনটা লাইন চেক করে যে আমরা লো জিআর পাই, যেটা বিপ মোডে চেক দিলে বিপ দেয়, কিন্তু তার কিন্তু চেক করলে প্রায় 40-50 সেকেন্ড জিআর পাই। আর এই লো জিআর হচ্ছে এটা। এখানে যেমন আমরা এক্সাম্পল বুঝাই, বিআইও 1.8 বা ডিআইজি যে 1.8 বা বিরেস বলি, ওই 1.8 এর জিআর কখনো চেক করছেন? কত আসে? তো ভালো জিআর আসে। না না, ওইখানে সর্বোচ্চ জিআর আসবে 150, সর্বোচ্চ 180, এর বেশি আসবে না। সর্বোচ্চ ওখানে জিআর আসবে 150। এটার মানে হচ্ছে ওই লাইনটা র্যাম এর সাথে কানেক্ট আছে, অনেক জায়গায় কানেক্ট আছে। এটার মানে হচ্ছে এই যে আপনি লো জিআর পান, এই লো জিআর যতগুলা বি প্রগ আছে বা বি কোর আছে, এই ভোল্টেজ গুলা কোনো না কোনো সাথে ইএমএমসি এবং র্যাম এর সাথে কানেক্টেড আছে। কথা আমার বুঝছেন। এই লো জিআর এর একমাত্র কারণ হচ্ছে র্যাম, কথা আমার বুঝছেন, র্যাম। কারণ ওখানে কোম্পানি ওইভাবে ওই র্যাম গুলোর ওইভাবে তৈরি করা হয়েছে যে মানে এখানে সমস্ত ওই যে র্যাম গুলো তৈরি হচ্ছে না, ওই র্যামের মাধ্যমে এমন ভাবে রেজিস্ট্যান্স দ্বারা তৈরি হয়েছে যার কারণে এখানে লো জিআর আসে, কিন্তু এখানে এম্পিয়ার হাই লাগে। কথা বুঝছেন, এম্পিয়ার কি লাগে, হাই লাগে। এখানে ভোল্টেজের মাত্রা খুবই কম, যার কারণে ওইখানে জিআর লো এ আসে সবসময়। আর হ্যাঁ 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 হ্যাঁ, এই সেমটা এরকমই। মানে ওখানে ভোল্টেজ যদি আপনি 1.8 দেন না, তো 1.8 এর সাথে যে ভোল্টেজটা আছে না, ওই ভোল্টেজটা ইন্টারনালি র্যামের ভিতরে কোনো না কোনো ভাবে ওনারা পুল ডাউন করে রাখছে, কথা বুঝছেন, রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো বেশিরভাগই না, আপনি দেখবেন সবচেয়ে সবগুলা চেটের মধ্যে র্যামের সাইডে আপনি এই র্যামের কয়েলগুলোর মধ্যে লো জিআর পাবেন, এবং লো জিআর যেখানে সেখানে তো আমাদের বিপ আসবে। কথা বুঝে গেছে? তাহলে ক্লিয়ার। এবার আসুন, কয়েলের মধ্যে যে এই যে 5-6টা কয়েল দিছে, কয়েলের 500 ক্যাপাসিটি দিছে, এটা কিন্তু আমরা অনেক সময় কয়েলের মধ্যে দেখতে পারি না, ওই যে খুব দেখতে পারি না। না না, এটা এই এলডিও গুলোর মধ্যে কয়েল নাই, কথা আমার বুঝছেন। এটা আলাদা এলডিও, এটা একটা হচ্ছে ডিআইজি আর একটা সরি একটা হচ্ছে র্যামের জন্য ক্যাপাসিটর দিছে র্যামের কাছে, কথা আমার বুঝছেন। র্যামের কাছে কোথায়, র্যামের কাছে। ওইখানে যদি জিআর চেক করেন সর্বনিম্ন আপনি 5ও পাইতে পারেন। সর্বনিম্ন কত, 5। মানে তার মানে এটা না লাইন, এটা শর্টিং এ আছে। আপনি আগে মিটার প্রক একসাথে করে দেখবেন যে আপনার মিটারে কত আসে অটো, তারপরে আপনি ওখানে চেক করবেন, ওইখান থেকে ওইটা বাদ দিয়ে সর্বনিম্ন 4-5 থাকতে হবে। কথা বুঝাইছি, ওটা হচ্ছে সবচেয়ে লো জিআর। এবার এই ক্যাপটা দেওয়ার মানে হচ্ছে এখানে কোনো কয়েল নাই, আপনি কয়েলে চেক করতে পারবেন না। এটা ডাইরেক্ট র্যামে গেছে এবং ওই র্যামের কাছে আপনাকে ক্যাপাসিটর দেওয়া হয়েছে, যেটাকে আপনি সংক্ষেপে ক্যাপাসিটরে আপনি ভোল্টেজ চেক করতে পারেন। অনেক সময় যদি আমাদের সেট অটো ট্রিগারে না হয় তাহলে র্যামের ভোল্টেজ বাই ডিফল্ট হয় না, মানে কথা আমার বুঝছেন। র্যামের ভোল্টেজ যদি যদি সেট অটো ট্রিগারে না যায়, আমাদের ফোন কয়টা ট্রিগারে ফোন অন হয়, 2 ট্রিগারে, গুড। একটা মানে ট্রিগারটা কি কি, হ্যাঁ, একটা হচ্ছে যখন আমরা বাই আমার দ্বারায়, কথা বলছেন, বাই ডিফল্ট না, একটা হচ্ছে আমার দ্বারায়, যেটা আমি পাওয়ার কি দাবাই বা পাওয়ার কি প্রেস করি তখন কি করি, তখন আমাদের ফোন ট্রিগার হয়, কি হয়, ট্রিগার হয়। আরেকটা হচ্ছে আমরা কিছুই করি না, চার্জে লাগানোর সাথে সাথে ফোন ট্রিগার, কথা বলছেন, ওটা হচ্ছে অটো ট্রিগার।
তো দুইটা ট্রিগার আমাদের ফোন চালু হয় না, এটা আগে কখনো বুঝছেন? কেউ পড়াইছে? আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এটা জানা লাগবে। এটা কি লাগবে? জানা লাগবে। এখন কোন সাইডে যদি আপনার চার্জিং লাইন মিসিং থাকে, সরি চার্জিং লাইনে পোর্ট থাকে, বা চার্জিং এর ইন্টারনালি যদি এই যে বাই ডিফল্ট যেটা অটো ট্রিগারের যদি ওই লাইনটা কাজ না করে, তাহলে আপনার ফোন কি অটো ট্রিগার হবে? র্যামের ভোল্টেজ কি হবে? র্যামের ভোল্টেজ তখনই হবে যখনই আপনার ফোন ট্রিগার হবে, তখনই। আর এটা চার্জার লাগানোর সাথে সাথেই হবে। অনেক সময় দেখবেন যে আপনি চেক করছেন চার্জারে লাগাই সেট ডেট আপনার র্যামের ভোল্টেজ হয় কিনা, সেট 0.6 এ আছে, কত আছে? হাই চার্জারে 0.6 এ। এখন তার মানে এটা তো আমরা বুঝি যে এটা হয়তো এমএমসি পর না হলে আমাদের র্যাম ভোল্টেজ আছে। এখন আমরা এমএমসি ভোল্টেজ চেক করছি, ঠিক আছে, এখন আমরা র্যামের ভোল্টেজটা পাইতেছি না। কিসের ভোল্টেজ পাইতেছি না? র্যামের। এখন র্যাম সেট ট্রিগার না হলে কি র্যামের ভোল্টেজ আসবে? আসবে না। এখন সেট ট্রিগার হইতে হবে অটো ট্রিগারের মাধ্যমে, নইলে আমরা ট্রিগার করতে হবে। আর যদি আপনার কোনো সেটে চার্জার লাগাইলে ট্রিগার না হয়, তাহলে ওইখানে আপনি ট্রিগার করে রাখতে হবে। পাওয়ার সুইচ কি করে যাবে? ট্রিগার মানে ওখানে শর্ট করে রাখতে পারেন। পাওয়ার কি শর্ট করে রাখি, তারপর ভোল্টেজ চেক করতে পারবেন, চেক করবেন, ওখানে ভোল্টেজ আসবে। এটা হচ্ছে আপনি ট্রিগার করার পরে। এখন যদি কোনো কারণে আপনার চার্জিং এর লাইন থেকে ইন্টারনালি এই যে অটো ট্রিগার যেটা ওইটা সমস্যা আছে, বা চার্জিং লাইনের সমস্যা আছে, এখন চার্জিং লাইনের সমস্যা হলে কি ট্রিগার হবে? হবে না। তো এই কারণে আপনি যখন এই র্যামের ভোল্টেজটা চেক করবেন, তখনই আপনি হয় ফোন ট্রিগার হতে হবে। ট্রিগার মানে হচ্ছে যদি আপনার আই চার্জারে লাগানোর পরে যদি 0.66 আসে, তাহলে বুঝবেন যে ট্রিগারে মোটামুটি কাজ করতেছে, তাহলে আপনি ভোল্টেজ চেক করলে ভোল্টেজ পাবেন। আর খুব কম সেটে আছে যেটা অটো ট্রিগার হয় না, এরকম আমার কাছে হয়েছে, এজন্য আমি বলতেছি। আপনাদের কাছেও হইতে পারে, হয়তো হয়েছে, আপনারা বুঝেন নাই, কথা বুঝছেন, বুঝেন নাই, চেক করার প্রসেসে জানেন নাই। এখন যদি আপনার ফোন অটো ট্রিগার না হয়, তাহলে ট্রিগার করাইতে হবে। ট্রিগার করাই চেক করবেন ভোল্টেজ গুলো। অনেক সময় দেখবেন ভোল্টেজ পাই না, আবার ভোল্টেজ তো নাই, বাইসিয়া পর তো পাই গেছি, ভোল্টেজ আসে না, ভোল্টেজ দিয়ে দিব, কিন্তু দেখা গেছে ভোল্টেজ এখানে ট্রিগারের পরে আসবে। যেমন আমরা আইডির মধ্যে অনেক সময় স্পার্ক না স্পার্ক 2024 একটা ফোন আছে না টেকনো, ওইটার মধ্যে কি হচ্ছে চার্জিং এর যে ইয়াটা ওখানে আইডির মধ্যে ভোল্টেজ আসে না 2.8, ওইটা কিন্তু ব্যাটারি লাগানোর আগে কিন্তু পাইবেন না, ব্যাটারি লাগানোর পরে 2.8 জেনারেটর এবং কি ওখানে ডিভাইডও হয় নাকি। এখন যদি আপনি বলেন এখানে তো ভোল্টেজ আসে না, লই আয় আগে ভোল্টেজ, কি করেন ভোল্টেজ আইনা দেন, এরপর দেখা যাচ্ছে সেটা আর দিকে কল জাউন্ড হয়ে গেছে। ওটা আমার বুঝে আসেনি। এখন বিষয়টা হচ্ছে আপনাকে সিস্টেম জানতে হবে যে কোনটা করে হবে। এটা যদি না বুঝেন তাহলে আপনার কাজ করা ইম্পসিবল। এখন তো এটা তো আমরা বুঝছি, যদি একটা কয়েলের কোনো কারণে লাইন বিচ্ছিন্ন হয়, তাহলে সেট লো বুটিং এ যাবে। হয়তো অনেক সময় কি হয়, এরকম কন্ডিশন হওয়া যায় চার্জারে 1.8 1.9 2.2 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট খায়, কিন্তু তারপর আমাদের সেট কি ডেড কন্ডিশনে। এটার ক্ষেত্রে আমরা অনেকে র্যাম চেক করি, এমএমসি চেক করি, সিপিইউ রিভলভ করি, এরকম হয় না নি। কিন্তু সিপিইউ রিভলভ করার যুক্তি আছে। যুক্তি এই কারণে, কারণ এই লাইনগুলো তো সিপিইউর সাথে সংযুক্ত। অনেক সময় দেখবেন ভাগ কয়েল ওকে আছে, কিন্তু সিপিইউ রিভলভ করার পরে সেট ওকেও যা হয় না, এরকম 2.2 এম্পিয়ার খাওয়ার পরে সিপিইউ রিভলভ করলে কি হয়, ওই যে আমরা এই Oppo A3X করলাম না অনেকগুলো, তো এরকমের মানে হচ্ছে যে সিপিইউর সাথে পাওয়ারের কমিউনিকেশন নাই এই কয়েল গুলোর দ্বারা। কিন্তু কয়েল তো ভালো আছে, সিপিইউ থেকে হয়তো ডাইসোড, কথা বুঝছেন। তো এই জন্য সিপিইউ রিভলভ করলে হয়ে যায়। কিন্তু যদি সিপিইউ রিভলভ করার পরেও না হয়, অবশ্যই কয়েল গুলো চেক করবেন, বুঝে গেছি, অবশ্যই কয়েল চেক করা জরুরি। তাহলে বাকি রয়েছে কি এখন আমাদের, আর যখন এই যে এটা BI 1.8 যদি না হয়, এই লাইন শর্টিং বেশি হয়, এই লাইন শর্টিং আসলে সেট ডেট হয়ে যায়, কথা বুঝছেন। আবার যদি লিকেজে থাকে অনেক সময় সেট চলে, কিন্তু ফল্ট তো আসে, হয়তো কোনো লোড করলে সেট রিস্টার্টে যায়, বন্ধ হয়ে যায়, আর না হলে গরম হয়, এরকমটা তো হয়। এখন এই যে এটাও মনে রাখতে হবে, তাহলে আপনারা এটা নোট করতে পারেন যে এই এলডিএ গুলা চালু না হলে, এই ভোল্টেজ গুলো না হলে আমাদের কি হবে না, সেট রান হবে না। হেয়ার পরে এগুলা সম্পূর্ণ আছে, বাকি আপনি এমএমসি তে যাইতে পারেন, র্যামে যাইতে পারেন, কথা আমার বুঝাইছে। তো লো বুটিং এর জন্য এরকমটা। আর হাই বুটিং তো একটাই সমাধান, হাই বুটিং হচ্ছে আমরা শর্টিং চেক করবেন। শর্টিং কি করবেন, চেক করবেন, হয়তো সিপিইউর ভিতরে হতে পারে, পাওয়ার আইসির আউটপুটে যে কোনো জায়গায় এলডিও লাইন শর্ট হইতে পারে। এবং আরো বাকি রয়েছে, সেটাও এটার সাথে ক্লিয়ার করে দিই। আচ্ছা বলেন। এই যে কয়েলটি আছে না, এটা তো এক পাশে পাওয়ার আইসি, আরেক পাশে সিপিইউ। হ্যাঁ, সিপিইউ থেকে লাইন মিসিং থাকে, তাও আমরা এই যে পাবো, কারণ এই পাওয়ার আইসি হ্যাঁ, সিপিইউ ইএমএমসি র্যাম যদি ডিস্ক মানে একদম নাই মোবাইল, তাও বাল্ক ভোল্টেজ তৈরি হবে। হ্যাঁ তৈরি হবে ওইরকম আর কি ফ্ল্যাকচুয়েশনে। অনেক সময় মাস্টার রিমুভ করা থেকে ফ্ল্যাকচুয়েট করতে পারে, আবার অনেক সময় হ্যাঁ না, বিষয়টা হচ্ছে শরীফুল ভাই ইম্পর্টেন্ট কথা বলছে, এটা ঠিক আছে। যদি আমাদের সিপিইউ থেকে লাইন বিচ্ছিন্ন হয় কয়েলের মাধ্যমে, কয়েলের মাধ্যমে না, সরি, ধরেন কয়েলে তো আপনি কয়েল লাগানো আছে, কি লাগানো আছে, কয়েল লাগানো আছে, কয়েলের এই পাশে জিআর পাবেন কিসের, পাওয়ার আইসি। এখন কয়েল দিয়ে তো আমাদের লাইনে সাপ্লাই দিতে হয়, একই কথা, কয়েল দিয়ে আমরা লাইনটা ওই পাশে যায় না, যায়। এখন এই পাশেও আপনি জিআর পাবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার সিপিইউ থেকে লাইন ওকে আছে কিনা, তখন আপনি কয়েলটা উঠেবেন,
ওটা আমরা বুঝছেন, এই যে কয়েলটা উঠাই দোনো পাশে জিয়ে নিতে হবে, দোনো পাশে কি করতে হবে, জিয়ে নিতে হবে। দোনো পাশে যদি জিআর থাকে তাহলে বুঝবেন সিপিইউ থেকে পাওয়ার আইসি থেকে দোনোটা লাইনে কানেক্টিভিটি আছে। আবার অনেক সময় শর্টিং আসে, কি আসে, বা কয়েলে শর্ট পাই না আমরা, শর্ট পাই তো ভেরিফাই করার জন্য আপনি কয়েলটা তুলে নেবেন। যদি পাওয়ার আইসি সাইডে শর্টিং পান তাহলে পাওয়ার আইসি শর্ট, আর যদি সিপিইউ থেকে শর্টিং পান তাহলে তো সিপিইউ শর্ট। কথা বুঝছেন, এই লাইনটা অনলি সিপিইউর ভিতরে গেছে, আর কোথাও যায় নাই, বুঝছেন। আর এখানে আর কিছু যে বাক সাপ্লাই আছে, যেটা এটা এই যে এটা র্যামের জন্য গেছে, এটা র্যামের ভিতরে গেছে, র্যামেরটা আবার ঘুরে ফিরে সিপিইউর ভিতরে গেছে, একই লাইন সিপিইউ তেও গেছে র্যামও গেছে, ঘুরে ফিরে সিপিইউ শর্ট হতে পারে। তো একই লাইন সিপিইউ শর্ট হলে তো র্যাম শর্ট, পাওয়ার শর্ট, কথা আমার বুঝছেন। এখন বিষয়টা হচ্ছে যদি একই লাইন, এই লাইনটা ধর র্যামে গেছে এবং সিপিইউর ভিতরেও গেছে, আবার কিছু লাইন তিনও জায়গায় গেছে, এমএমসি, সিপিইউ আর হচ্ছে কি র্যাম। এখন আপনি উঠানোর পরে যদি পাওয়ার সাইডে শর্ট পান তাহলে পাওয়ার শর্ট, যদি এদিকে শর্ট পান তাহলে তিনটে আইসি। এখন আপনি ভেরিফাই করতে হবে, আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে যে কোনটা আমাকে উঠাইতে হবে। এখন আপনি উঠাইলে তিনটা উঠাইতে পারেন, আর না হইলে প্রথম সিপিইউ উঠাইতে পারেন, সন্দেহ করে আপনি ভালো করে ভেরিফাই করবেন, টার্গেট করবেন, টার্গেট করার পরে আন্দাজে এমন ভাবে লাগাইবেন যেমন ওটা ঠিক হয়। র্যামেও উঠাইতে, কারণ আন্দাজে কি করবেন, এমএমসি তো আর আমাদের শর্ট খুব কমে হয়, আমরা বাকি রয়েছে সিপিইউ আর এমএমসি। এখন এইখানে কি করবেন, র্যাম দেখবেন, যেটা যদি ফোর্সের হয় আর না হলে যদি মাইক্রোনের হয় তাহলে বুঝবেন যে আমাদের র্যামটা কি হইতে পারে, খারাপ হইতে পারে। আর সিপিইউ দেখবেন আগে, সিপিইউ কোন সিপিইউর সাথে মিলাবেন, এটা তো আমাদের সিপিইউ শর্ট হইতে পারে, যেমন আমাদের এমপিকে সিপিইউ বেশি শর্ট হয়, কথা বুঝছেন। এগুলো টার্গেট করে আপনাকে উঠাইতে হবে, এগুলো এক্সপিরিয়েন্স, এটা কেউ বলে দিবে না, এটা কি করবে না, ডায়াগ্রামে বলে দিবে না ভাই আমাকে উঠা শর্ট পাবি, এরকমটা না, আপনি এক্সপিরিয়েন্স দিয়ে ভালো করে বুঝে ভেরিফাই করে আপনি কি করতে হবে, উঠাইতে হবে। আর আরো কিছু বিষয় আছে, এটার সাথে কি অ্যাড করে দিব না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে এমটিক এর মধ্যে, যেখানে যদি দেখবেন যে এক্সটার্নাল বাক কনভার্টার আছে, কি আছে, এক্সটার্নাল বাক কনভার্টার, ওইখানে বিষয়টা হচ্ছে BS2 তৈরি হবে অনলি। ওই বাক সাপ্লাই, একটা বাক সাপ্লাই আছে BS2 কি, ওইটা হাই এলডিও, কি এলডিও, ওইখানে হাই এলডিওর ভোল্টেজ কত ওস্তাদ, হাই এলডিওর ভোল্টেজ 2.0, গুড, 2 ভোল্টেজ। এই সর্বোচ্চ আমাদের বাক সাপ্লাইয়ের ভোল্টেজ কত, 2.0 মানে 2 ভোল্টেজ, ওইখানে ওটাকে আমরা হায়ার এলডিও বলি, আর যেটা লো এলডিও ওটা হচ্ছে 1.3, কথা বুঝা গেছে। এবার আসেন, যখন ওই BS2 এ আমাদের কি, BS2 কি, BS2 হচ্ছে হায়ার এলডিও, ওই ওই 2 ভোল্ট যখন আসে, ওই 2 ভোল্ট আসার পরে আমাদের লো এলডিও তৈরি হয়, কথা আমার বুঝা গেছে কিভাবে। এবার আসেন, হ্যাঁ, এখন যখন আমাদের BS2 তৈরি হবে, আমরা আগে যে সেটে দেখবো যে আমাদের কি আছে, এক্সটার্নাল বাক কনভার্টার আছে। এক্সটার্নাল বাক কনভার্টার সবাই চিনেন, চিনেন, অনেকে চিনেন না। এক্সটার্নাল বাক কনভার্টার থাকে আমাদের 6 লেগের, কয় লেগের, 6 লেগ। এক্সটার্নাল বাক কনভার্টারটা অনেকটা এরকম, দেখেন এটা হচ্ছে আমাদের PM, কি PM, আর এটা হচ্ছে এদিকে এক্সটার্নাল বাক কনভার্টার, এটা 1 2 3, ঠিক আছে, এদিকেও 3। আবার অনেক সময় এক্সটার্নাল বাক কনভার্টার অন্যভাবে, তবে এমটিক এর মধ্যে বেশিরভাগই এরকম থাকে, এই যে 9 এ 10 এর মধ্যে আছে, আমি দেখাতেছি। এখন বিষয়টা হচ্ছে যদি আমরা ডায়াগ্রামে যাই, একটা সাপোজ 1 মিনিট হোল্ড করেন, আমরা একটু ডায়াগ্রাম বাইর করে নিতে। কয়েল, এই কয়েলটা পাওয়ার আইসির সাথে কানেক্টেড আছে, আর এখানে যেটা আমাদের BS2 2 ভোল্ট 2.0, ঠিক আছে। আর এটা হচ্ছে যে কোনো একটা, আমরা এটা যে কোনো একটা বলেই কানেক্ট ইনপুট দিয়ে দিছি, কথা বুঝাইছে। এবার আসেন, যখন আমাদের BS2 পাওয়ার আইসি, গুড, এই দেখেন এখানে আছে, ক্যামেরা রেডি, এই দেখেন এখানে আমাদের এই যে বিব্যাট, কি বিব্যাট বা BPH ইন কত নম্বরে হয়েছে, 7 নম্বরে। ধরেন এটা আমরা দিলাম কয় নাম্বার, 7 নাম্বার, তাহলে 7 নম্বরে আমাদের বি ইন, কথা বুঝছেন নি। তো বি ইন মানে হচ্ছে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে কি ভোল্টেজ ইন, এই ভোল্টেজটা ইন হয়েছে কেন, এই ভোল্টেজটা বিব্যাট এখানে আসছে কেন, বা BPH কেন আসছে, কেউ বুঝেন? না না, এই আইসিটার মধ্যে কেন আসছে, এই আইসিটা যে কোনো আইসি, যে ছোট হোক বড় হোক, যে কোনো আইসি চলতে হলে কি লাগবে, ভোল্টেজ লাগবে, হোক এটার ইনপুট কম বেশি, কথা আমার বুঝাইছে। কিন্তু কি লাগবে, পাওয়ার লাগবে, পাওয়ার, মেন পাওয়ার লাগবে, চালু হতে কি লাগবে, পাওয়ার লাগবে, পাওয়ার মানে তো ভোল্টেজ, কথা বুঝাইছে। এখন এখানে আমাদের আসছে 3.7, 7 নাম্বার পিনে, এটা হচ্ছে 7 নাম্বার পিন,
কথা বুঝছেন নি? এবার আসেন, লক হয়ে গেছে শরীফুল ভাই। তো তারপরে এই দেখেন এখানে একটা ইনেবল আসে, একটা কি আসে, ইনেবল আসে। এই যে ইনেবলটা কোথায় আসে, আমাদের ধরেন 1 নাম্বার পিনে ধরলাম আমরা, এটা 1 নাম্বার পিন। কথা বুঝছেন নি? এই 1 নাম্বার পিনে আমাদের ইনেবল আছে, ইনেবল আসে S1, ইনেবল আসে কি S1। S1 মানে হচ্ছে ওই যে আমরা যেটা বলছি কি ভোল্টেজ, হায়ার এলডিও, হায়ার এলডিও। কথা বুঝাইছে? যখন এই হায়ার এলডিও এখানে আসবে, ইনেবলের জন্য আসবে, তখন এই আইসিটা ইনেবল হবে। কথা বুঝছেন? এটা আসবে কোথা থেকে, পাওয়ার, পাওয়ার আইসি থেকে কি আসবে S1, হায়ার এলডিও। কথা বুঝছেন? কত ভোল্টেজ এখানে 2.0 মানে 2 ভোল্টেজ আসবে। কথা বুঝাইছে? এবার আসেন, এখানে এই আইসিটা আমরা দেখি, আমরা কাজ করতেছি, যেহেতু এটা আমার মুখস্থ না, এটা মুখস্থ রাখার দরকার নাই। কথা বুঝছেন? আমরা দেখলেই বুঝতে পারি। এখন বিষয়টা হচ্ছে এখানে আউটপুট, এই দেখেন 4 নাম্বার পিন দিয়ে আউট হবে, ভোল্টেজ আউট 4 নাম্বার পিন দিয়ে। কয় নাম্বার পিন ধরলাম, এটা আমাদের 4 নাম্বার পিন। কথা বুঝছেন নি? এই 4 নাম্বার পিনে কত ভোল্টেজ আউট হওয়ার কথা, আমি এখনো ডায়াগ্রাম চাই নাই, কত আউট হওয়ার কথা 1.3 বা 4, বেশিরভাগই 4, 1 পয়েন্ট কত 4, এই 1.4 আউট হবে। এই 1.4 ভোল্টেজ আউট হয়ে কোথায় যাবে, পাওয়ার আইসিতে। এবং এই যে এখানে যদি BS1 এর মাধ্যমে, এখানে অনেক সময় একটা 0 ওহমস এর রেজিস্ট্যান্স থাকে। কথা আমার বুঝছেন নি? 0 ওয়াট, 0 ওহমস এর কি থাকে, রেজিস্ট্যান্স থাকে। যদি আপনারা এই সাপ্লাইটাও চেক করবেন, এই সাপ্লাই যদি ইনেবল না আসে তাহলে কি হবে না, এক্সটার্নাল বা কনভার্টারে কাজ করবে না। এখন আসেন, এই যখন এই আউটপুট ভোল্টেজটা পাবেন, তখন আমাদের এখানে একটা ডিভাইডার সার্কিট আছে, সেটা এত জরুরি। কথা বুঝছেন নি? সেটা তো জরুরি না, তারপরে ডিভাইডারটাও আপনারা চেক করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই ভোল্টেজটা আবার পাওয়ার আইসিতে কোথায় ঘুরে ফিরে কোথায় যাবে, পাওয়ার আইসিতে। কেন, কেন যাবে? তখনই সে যায় কি করবে, যার তার যতগুলা বাক সাপ্লাই আছে, কি আছে, বাক সাপ্লাই আছে যতগুলা, সবগুলা সে কি করবে, চালু করবে, ইনেবল করবে। এটার মানে কি, এটা কেন কেন করা হয়েছে? এটার মানে হচ্ছে যে পাওয়ার আইসি এ এতটুক লোড দেওয়া হয় নাই, ইঞ্জিনিয়াররা পাওয়ার আইসির মধ্যে এতটুক লোড দেওয়া হয় নাই যে উনি সবগুলা এলডিও বাক সাপ্লাই তৈরি করবে, এতটুক সাপোর্ট ওনার ভিতরে নাই। যার কারণে সে আলাদা, ইঞ্জিনিয়াররা আলাদা একটা এক্সটার্নাল বাক কনভার্টার লাগায় বাক সাপ্লাই তৈরি করা হয়েছে। এটার মানে হচ্ছে এখানে ভোল্টেজের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন, ভোল্টেজ। পাওয়ার আইসির ভিতর এতগুলো এলডিও জেনারেট করার, ওই এলডিও গুলা তারা এই পাওয়ার আইসির ভিতরে লাগায় নাই। কথা আমরা বুঝছেন? 6357 CRB আছে না, এটার ভিতরে তারা কি করছে, এই এলডিও গুলো, এতগুলো এলডিও চালু করার জন্য, মানে এই মডেলের মধ্যে চালু করার জন্য, অ্যাক্টিভ করার জন্য কত পরিমাণ কি নাই, ভোল্টেজ বা এম্পিয়ার নাই। যার কারণে আলাদা একটা এক্সটার্নাল বাক কনভার্টার লাগাই ওনারা, কি করছে, আলাদা বাক সাপ্লাই দিছে। কথা বুঝছেন? তাহলে এই বিষয়টা ক্লিয়ার না, আরো কারো বোঝার দরকার আছে? সাপ্লাইগুলো কি VM প্লাস এটা দুটো মিলিয়ে একসাথে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা রেকর্ড দিবে, মানে ঘুরে ঘুরে তো এই যে পাওয়ারে আউট করতেছে, কিন্তু এখানে শক্তিটা কি দিতেছে এটা কি আমাদের ওই যে সার্ভিস এর সুরক্ষার জন্য ওবিডি ইউজ করে না, ওটা হচ্ছে প্রোটেকশন। এটা হচ্ছে আপনার এখানে এলডিও, একটা এলডিও এখানে যখন BS1 তৈরি করে, তখন এখানে সে লো এলডিও তৈরি করতে পারে না। এই লো এলডিও এটার মাধ্যমে তৈরি হয়। কথা বুঝছেন? লো এলডিও এটা তৈরি করে, ঘুরে ফিরি এটা আবার কিসের ভিতরে যায়, পাওয়ারের ভিতরে যায়। পাওয়ারের ভিতরে যখন আপনি দেখবেন, সর্বপ্রথম শরীফুল ভাই তো বুঝেন মোটামুটি, আমাদের BS1 তৈরি হইলে যেটা হায়ার এলডিও তৈরি হওয়ার পরে তো আমাদের লো এলডিও হয় নাকি। লো এলডিও যখন হবে তখন বাকি সাপ্লাই আর আপনি চেক করা লাগবে না, মানে বাকি সাপ্লাই মানে আউট হবেই। কথা আমার বুঝাইছে? এটা কম্পালসারি, এটা হবেই। যখন আপনি লো এলডিও পাবেন তখন সবগুলো এলডিও জেনারেট হবে, সবগুলো বাক সাপ্লাই আসবে। এখন এই যদি আপনি কোনো কারণে এক্সটার্নাল বাক কনভার্টার থেকে যদি আপনি লো এলডিও না পান, তাহলে ওই বাকি সাপ্লাই গুলো হবে না, হয়তো অনলি BS1 এ হবে। তাহলে BS1 হচ্ছে হাই এলডিও আর লো এলডিও হলো BS2 হ্যাঁ, BS2 করে এই যে BS2 লাইনটা দিনে এখানে, মানে সেটা হচ্ছে আউটপুট, সেটা এটা হওয়ার কথা, এই যে 1.4, সেটা হচ্ছে এটা BS2। কথা বুঝছেন নি? মানে ঘুরে ফিরি যে এলডিওটা সর্বপ্রথম পাওয়ারে কি করছে, আউট করছে, ওই এলডিওটা এক্সটার্নাল বাক কনভার্টারের মাধ্যমে ওই এলডিওটা ঘুরে ফিরি আবার কোথায় গেছে, পাওয়ার আইসির ভিতরে। যদি ওইটা কোনো কারণে ওই ভোল্টেজটা পাওয়ার আইসির ভিতরেও না যায়, তাহলে আপনার সেট কোনে থাকবে, ডেড কন্ডিশনে। আর যদি এখানে এই এক্সটার্নাল বাক কনভার্টারে 1.4 আউট না করে, মানে যেটা লোয়ার এলডিও এটাও যদি আউট না করে, তাহলেও কি হইব, সেট ডেড কন্ডিশনে, এবং এটাকে বাইপাস করা যায়। কথা আমার বুঝছেন? এখানে তো ইনেবল আছে, তাহলে তো বাইপাস করা সম্ভব না। কি কোন ভাই? এখন এখানে AIC ইনপুট নিতেছে কত, 3.7, তাহলে এখানে আমাদের আউটপুট দরকার কত, 1.4। তো 1.4 এ আপনি কিভাবে বাইপাস করবেন? এখানে তো ভোল্টেজ আপনাকে ওইটাই দিতে হবে। আপনি ডাইরেক্ট বিব্যাটের ভোল্টেজ দিলে কি সেট চালু হবে, পাওয়ার আইসি একদম শেষ। কথা বুঝাইছে? কিন্তু এইটাকেও বাইপাস করা যায়, বলে দিব।
জানেন আপনি? আচ্ছা বলে দিতেছি, এটা একটু টিস্যু, এই জায়গাটা মুছেন শুধু। এইখানে দেখেন এই আইসিটা হচ্ছে কি, এই আইসিটা কি এক্সটার্নাল কি, এক্সটার্নাল কি বার। তো এক্সটার্নাল বার যখন এই আইসিটা এক্সটার্নাল বাক না, এটাকে উঠাই ফেলবেন। এটাকে কি করবেন? উঠাই ফেলবেন। উঠানোর পরে এখানে কি আছে 3.7, তার মানে এখানে তো ডাইরেক্ট বিভাট আসতেছে, কথা আমার বুঝাইছে। এবার আপনি এখানে একটা সার্কিট বানাবেন দুটো রেজিস্ট্যান্স দিয়ে, কি দুটো রেজিস্ট্যান্স দিয়ে একটা সার্কিট বানাইবেন। এখন আমাদের এখানে খেয়াল রাখতে হইব, ওই যে BS1 যেটা আসে কত হায়ার এলডিও, সেটাকে আপনি ইনেবলে শুধু অনলি কানেক্ট করে দিবেন। কি করবেন? ইনেবলের মধ্যে কানেক্ট করে দিবেন। এবার ডিভাইড থেকে আমাদের এখানে দুইটা রেজিস্ট্যান্স নিয়ে একটা ডিভাইডার বানাতে হবে, কথা বুঝছেন? ডিভাইডার বানাতে হবে। এখানে আউট করাতে ডিভাইডারে আমরা আউট করাতে হবে 1.4 ভোল্ট, কথা বুঝছেন? এবার যত কিলোই লাগে আপনি তত কিলো লাগান। এখানে দিবেন ইনপুট কত 3.7, কথা বুঝাইছে? তাহলে এটা বাইপাস হয়েছে না? আমার দরকার কি এখানে অনলি 1.4 এ তো দরকার। তো এভাবে আমি করছি, আমার ফেসবুকের ভিডিও আছে যাদের এখানে যদি আপনি ইনেবল এই ভোল্টেজটা ইনেবল এখানে না আসে, তাহলে ইন্টারনালি এই ইনেবলটা শুধু যে পাওয়ার আছে, এই ইনেবলটা আবার ঘুরিয়ে পাওয়ার আছে ভিতরে গেছে না, আবার এই যে আউটপুট আছে না, আউটপুট, এই আউটপুটটা একটা কয়েলের মাধ্যমেও যায়। এই আপনি কয়েলের সাথে জোড়াই দিতে হবে। এখানে একটা এক্সটার্নাল বা কনভার্টারের সাথে ধরেন এই পিন আউট, এখানে একটা কয়েল আছে বা বুস্ট কয়েল সিস্টেম দেখা যায় ওইটাকে, এই আপনি কয়েলের এক পাশে কোনো এক পাশে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আউটপুট থেকে আপনি কয়েলের মাধ্যমে দিতে হইব। কয়েলে দিবেন ওই জায়গায় যে জায়গায় দেখবেন আইসির সাথে কানেক্ট ছিল, কথা বুঝছেন? আইসির সাথে কি ছিল? কানেক্ট ছিল। তাহলে এটা বাইপাস হয়েছে নি? আমার একটা ফেসবুকে ভিডিও আছে, ডিটেলসও দেওয়া আছে, আমি এটা বাইপাস করে সেট চালু করে দেখাইছি। তাহলে ক্লিয়ার? আচ্ছা ভিডিওটা বন্ধ রাখেন, আর যদি